টু মাই চ্যানেল। আমি তামান্না তাসনিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি মাছের বারবিকিউ করব। তো আমি এখানে আস্ত একটা কোরাল মাছ নিয়ে নিয়েছি, খুব বড় না, মাঝারি সাইজের একটা মধ্যে বা ছোট সাইজেরই বলা যায়, তার মধ্যে একটা কোরাল মাছ নিয়ে নিয়েছি। এটাকে আমি ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, ভেতর সাইড বাহির সাইড সব দিকে। এখন আমি এটাকে পুরা ভিনেগার, লবণ এবং তেঁতুল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর আমি এখানে বারবিকিউর মশলা তৈরি করে নিয়েছি ঘরের। তো এটা এখন আমি মেখে নিব। এর মধ্যে আছে জিরা, ধইনা, আর শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচটাকে কি করছি, আমি একটু টেলে নিয়ে ওই শুকনা মরিচের টেলে নিয়ে সেটাকে আমি গুঁড়া করে তারপর দিয়েছি, এবং শুকনা মরিচের গুঁড়াও আমি ইউজ করেছি। এর মধ্যে আরো দিয়েছি বারবিকিউ মশলা, আদা রসুনের পেস্ট, আর একটু সরিষা বাটা। তো এই দিয়ে আজকে আমি মাছটা মাখাবো। তো আমি মাছটা মাখানো শুরু করি। তো মাছটাকে আমি এখানে নিয়ে আসলাম। এখন আমি একে একে এর মধ্যে এই বারবিকিউ মশলাটা ভালো করে হাতে নিয়ে ভালো করে সব জায়গায় একদম ভালো করে মাছের সব দিকে মেখে দেব। আর আমি যে জায়গাগুলো যেরকম দাগ টেনে নিয়েছি কেটে কেটে, এই জায়গাগুলোর ভেতরে হাত দিয়ে মাছের ভেতরে আমি বারবিকিউ মশলাটা ঢুকিয়ে দিব ভালো করে। যত ভালো করে এটা মাখানো যাবে তত বেশি মজা হবে। আমি এক্সট্রা পানিগুলো একটু ফেলে দিলাম। এখন এটাকে ভালো করে আমি চেপে চেপে সব দিকে খুব ভালো করে আমি মশলা ঢুকিয়ে দিব। এর ভেতরেও আমি ভালো করে মশলা ঢুকিয়ে নিলাম। এখন অপর পাশেও সেম ভালো করে আমি মশলাটা ঢুকিয়ে দিই। যত ভালো করে মশলাটা ঢুকিয়ে দিবেন মানে তত আসলে মজা হবে। মা, দেখেছো আমি মাছ মাখাচ্ছি যে? আমরা যখন সেন্ট মার্টিনে গিয়েছিলাম না, ওইখানে এই মাছটা করছিলাম, ব্রয়লার চিকেন। আর এই মাছটা অনেক মজা হয়েছিল। তোমার জন্য আমি রাখছিলাম, কিন্তু তুমি তো খাইতে পারোনি, ঘুমায় পড়ছো। আর আমার শরীরটা খারাপ ছিল। হ্যাঁ, তোমার শরীরটা খারাপ ছিল। তো এই মাছটা করছিল, আমার খুব ভালো লাগছিল, তাই তোমার জন্য আমি আবার করতেছি, যেহেতু তুমি ওই সময়টা খাইতে পারোনি। একদম ভালো করে ভালো করে মশলা দিব। আমার মেয়ের আবার মশলা খুব পছন্দ। দেখেন, এভাবে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আপনারা চাইলে আরো বেশি করতে পারেন, 6-7 ঘন্টা, বা সারাদিন ম্যারিনেট করে সকালে ম্যারিনেট করে সন্ধ্যার সময় বারবিকিউ করতে পারেন। না, মশলাটা এখন খেতে হবে না, তো কাঁচা। ভালো করে মাছের ভেতরে মশলা, এই দেখেন পেটের ভেতরে ভালো করে মশলা। হ্যাঁ, এটা মাছের চোখ। ভালো করে গায়ে মশলাটা, ওটা কিন্তু ঝাল আছে, হাত ধুয়ে ফেলো। যত ভালো করে মশলাটা ঢোকানো যায় তত ভালো। আরো তো একটু দিলে হবে, আরো দিতে হবে না, এত কম দিলে হবে না। এরকম বারবার উল্টে পাল্টে ভালো করে মশলাটা ওই গায়ে ঢুকিয়ে দিবেন, মাছের গায়ে। এইদিকে সব করে এই যে
আমার মেয়ে চোখ খুঁজে পাচ্ছে না। আমি খেলার জিনিস খুঁজেছি না। তো হয়ে গেল বারবিকিউয়ের জন্য আস্ত মাছ আমি রেডি করে ফেললাম। আর এখানে আমার আরেকটু মশলা বেঁচে গেছে, এটা আমি রেখে দিব, কারণ এই রেসিপি দিয়ে আপনি সব ধরনের মাছ, তেলাপিয়া মাছ, সমুদ্রের মাছ, ওগুলো সব ধরনের মাছই আপনি এভাবে বারবিকিউ করতে পারবেন এবং এটা খুবই মজার হয় এই রেসিপিতে করলে। আপনারা এর মধ্যে একটু টক দই দিতে পারেন। আমার বাসায় যেহেতু এখন টক দই নাই, তাই আমি টক দই দিতে পারতেছি না। একটু টক দই দিবেন, টক দই দিলে আরো টেস্ট হবে খেতে। তো হয়ে গেল মাছের ম্যারিনেশনের পালাটা শেষ হলো। এখন আমরা এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর যেহেতু আমরা এটা দুপুরেই খাবো, তাই এখনো হাতে সময় আছে। এই ফাঁকে আমি কয়লাগুলো রেডি করে নিব। দেখতেই পাচ্ছেন সুন্দর কালার আসছে, কিন্তু মশলার কালারটাই অনেক সুন্দর লাগতেছে। তো ভাজার সময় আবার আপনাদের সাথে ক্যামেরা অন করব। এখন ক্যামেরা অফ করে দিচ্ছি। মেয়ে অনেক কাজকর্ম করতেছে, সব কাপড় চোপড় আলমারি থেকে বের করে ফেলছে, আলমারি পরিষ্কার করতেছে। মেয়ে বড় হয়ে গেছে। ফ্যানটা একটু হালকা করে দাও। তো গরম লাগে, ঠান্ডা দিন। দেখেন ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে। যাক, মেয়ে বড় হয়ে গেছে, এখন আর আমার কাজ নাই। ওর ঘর ওই গোছাতে পারে। এদিকে ওর বার্থডে গিফট এখানে পড়ে আছে। এটার উপরে কি রাখছে? এটা পড়ে যাবে তো। এতগুলো স্পিকার এখানে 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 টিভির সাথে লাগানো হয়েছে। যাই হোক, তো এখন আলমারি গোছাচ্ছে। ওইদিকে আমার সব চাদরগুলো রাখা আছে উপর থেকে নিচ পর্যন্ত। আমার আলমারি চাদর রাখার জিনিস মা। এখন ওই আমার আলমারিতে তো জায়গা নেই। ওকে, তাহলে তুমি গোছাও। পারবা একা একা করতে? ওকে, করো, আমি কাজ করি। বারবিকিউ চড়াই দেওয়া হয়ে গেছে অলরেডি। আমি কয়েকবার উল্টাই পাল্টাই দিছি। এখন ভালো করে ওর গায়ে মশলা একটু পরপর লাগাচ্ছি আর তেল লাগাচ্ছি, সরিষার তেল। আসলে এক হাতে সবকিছু করতে গেলে ওইভাবে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায়, যেহেতু আমার ভিডিওতে আমি একাই পুরা কাজটা করি, রান্না থেকে শুরু করে মানে সবকিছু ভিডিও করাটা এক হাতে একটু কঠিন। আসলে যেহেতু কেউ নাই, তো একা করাটা একটু ডিফিকাল্ট। দেখেন কি সুন্দর কালার আসছে। তো বারবার তেল দেওয়ার কারণে মাছটা কিন্তু বেশি একটা পুড়ে যাবে না, এই জন্য বারবার একটু পরপর তেল ব্রাশ করতে হবে ওর গায়ে।
তো এদিকে আপা হচ্ছে জানালাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, তারপর আমি ঘরটা গুছিয়ে নিব। আর এই ঘরের অবস্থা তো একদম বিক্ষিপ্ত। এখানে আমি আলমারি গোছাতে চাচ্ছি, মেয়ে কিছুটা করে গেছে তার মতো করে। আমার কাপড় চোপড় তো সব বের করে ফেলে দিছিল, ওগুলো আমি কোনো মতে আবার ঢুকালাম। আবারগুলো রাখতে দিবে না, বলতেছে তোমারগুলো মা তোমার আলমারিতে নিয়েই রাখো। তো যাই হোক, অসুবিধা নাই, ছোট মানুষ তো। আমার এখানে কিছু কাপড় আছে যেগুলো আসলে মানে টেলার্সে দিতে হবে একটু ঠিক করার জন্য। এখানেও কিছু কাপড় আছে। এই যে এই ড্রেস দুইটা আব্বু আম্মু আমাকে গিফট করেছে। আরও একটা ড্রেস যেটা আমি ওর বার্থডেতে পরে গিয়েছিলাম, সেটাও ওর আব্বু আম্মু গিফট করেছে আমাকে। তো এগুলো ঘরে পরার জন্য দুইটা ড্রেস আবার গিফট আম্মু করলো। আমি ড্রেসগুলো দেখাই দিই। এগুলো বাটিকের মধ্যে মনে হয়, হ্যাঁ। এই যে ওনার মধ্যে আবার এরকম কি পমপম না কি বলে এগুলোকে আমি জানি না। তো এগুলো লাগানো, হাতার কাপড়ও আলাদা আছে। তো দুইটাই আমার খুব পছন্দ হয়েছে। তাড়াতাড়ি আমি এটা টেইলার্সে বানাইতে দিব ইনশাল্লাহ। আর এখানে কিছু জামা আছে যেগুলো একটু টেইলার্সে দিতে হবে। তো আপাতত পুরো ঘর বাড়ি আমার বিক্ষিপ্ত। এখন আমি এগুলো গোছাই নিব, পুরো অর্গানাইজ করা হয়নি। এখানে হচ্ছে আমাদের মা বেটির বোরকা টোরকা সব রাখা আছে। এগুলো সব গোছানো হয়ে গেলে একটা কাজ কমে যাবে। আর যেহেতু রান্না বান্নার আজকে বেশি একটা ঝামেলা নাই, কারণ হচ্ছে বারবিকিউ করতেছি আর ওর বাবা ফ্রাইড রাইস অর্ডার দিয়ে দিয়েছে, তো খুব একটা ঝামেলা হবে না। তো যাই হোক, এখন এই পর্যন্তই ক্যামেরা। আর আবার কিছুক্ষণ পর আপনাদের সামনে আবার আসবো ক্যামেরা অন করে। এই যে জার নিয়ে আসলাম একটা, অনেক পয়সা জড়ো হয়েছে, অনেক পয়সা। তো এখন না পিজা এসব পয়সা নিতে চায় না, 20 টাকার কমই নিতে চায় না। সেভাবে ওইগুলোকে জারে জমা করি। ভালোই লাগতেছে, না হলে না পয়সাগুলো আমার মেয়ে এখানে ওখানে ফেলে সব ভালো ফেলে। এখন একটা জায়গায় থাকবে, মেয়েকে দেখাই দিব বা ওর বাবাকে দেখাই দিব, এখানে সবাই পয়সাগুলো জমা করবে এবং যখন ভরে যাবে তখন আমরা ওটা দিয়ে ভালো কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ। তো এই ছিল আমার আজকে ছোটোখাটো খুবই সাধারণ একটা ব্লগ। আশা করি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো খুবই ছোট আর সাধারণ একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ, অবশ্যই আপনাদের সাথে নেক্সট আমি শেয়ার করতে যাচ্ছি আমার মেয়ের বার্থডেতে আমরা কি করলাম সেটা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।